সব ঘটনা চোখে দেখা যায় না, আর সব চোখে দেখা ঘটনাও ব্যাখ্যা করা যায় না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা ঘটনা যেটা শুনে তুমি বিশ্বাস করবে, না করলেও ভুলে যেতে পারবে না। তো চলো গাইস, এত কথা না বলে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক। শুনো তাহলে, ঘটনাটা আমার এক দূর সম্পর্কের দাদুর সাথে ঘটেছিল। যেভাবে তার মুখে শুনেছি সেভাবেই বলছি। সময়টা ছিল 90 দশক। আমার দাদু আব্দুর রহিম একজন ধার্মিক সৎ মানুষ। স্ত্রী আর একমাত্র ছেলেকে নিয়ে ভালোভাবেই চলছিল জীবন। এলাকায় তার নামডাকও ছিল ধনী মানুষ বলা যায়। ব্যাংকে টাকা রাখা পছন্দ করতেন না। তিনি সব টাকা রাখতেন একটা বাক্সে তালা দিয়ে, আর চাবিটা সবসময় থাকতো কোমরে। তার ছেলেটা কিন্তু একদমই কাজকর্ম করত না। এই নিয়ে দাদুর মনে দুশ্চিন্তার শেষ ছিল না। সব সময় ভাবতেন, এই ছেলে একদিন আমাকে মেরে চাবিটা নিয়ে বাক্সের সব টাকা নিয়ে পালাবে। একদিন আব্দুর রহিম সিদ্ধান্ত নিলেন তিনি হজে যাবেন। তবে প্রশ্ন একটাই, এই টাকা আর জমির দলিল রাখবেন কোথায়? চিন্তা করে ঠিক করলেন চাচার কাছে রেখে যাবেন। চাচা ছিলেন এলাকার চেয়ারম্যান, বিশ্বাস করা যেত। হজে যাওয়ার আগের রাতে বাক্সটা নিয়ে চাচার বাসায় গিয়ে দিলেন আর বলে গেলেন, কাউকে কিছু বলবেন না, আমি হজ থেকে এসেনি। আব্দুর রহিম হজ থেকে ফিরে এলেন আর শুনলেন চাচা মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। বাক্স কোথাও নেই। চাচার ছেলেরা কিছুই জানে না। ঘর তল্লাশি করা হলো, কিন্তু বাক্সের নাম নিশানাও নেই। কাকে বলবেন? কোন দরজায় যাবেন? ভয়ে কাউকে কিছু বলতেও পারছেন না। তবে সেই ধার্মিক মানুষ শেষে যেতে বাধ্য হলেন বিভিন্ন কবিরাজ, গণকের কাছে। কেউ বলছে টাকা চুরি গেছে, কেউ বলছে তার স্ত্রীর গয়না চুরি হয়েছে। সবই যেন ভণ্ডামি। শেষে আশ্রয় নিলেন এক মাদ্রাসার হুজুরের কাছে। হুজুর বললেন, মানুষ মারা গেলে তার পৃথিবীতে ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। তবে একটা জিনিস রয়ে যায়, কোয়ারেন্টিন। এটা আমাদের সবার সাথেই থাকে, আমাদের দ্বিতীয় সত্তা বলা চলে। তোমার চাচার সেই কারেন্টিন হয়তো এখনো আছে। তুমি চাচার কবরের কাছে যাও, রাতে যাও, দোয়া পড়ে শান্ত মনে তাকে ডেকো, আরও বেশি বেশি নামাজ পড়ো। গভীর রাতে আব্দুর রহিম বের হলেন, চাচার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার সালাম দিলেন, তাও না। ভয়ে দৌড়ে বাসায় ফিরে এলেন। জ্বরে শরীর পুড়তে লাগলো। পরদিন রাতে আবার গেলেন, তাও কিছুই হলো না। তবে এবার সিদ্ধান্ত নিলেন একটু দূরের শ্মশান ঘাটে যাবেন। শ্মশানে পৌঁছে সালাম দিলেন। অবিশ্বাস্যভাবে একটা উত্তর এলো, চাচার মতোই কণ্ঠ। তোমার বাক্স রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা আছে। তোমার চাচা মৃত্যুর আগেও বারবার বলতে চেয়েছিলেন, কিন্তু সময় হয়নি। হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায়। তুমি হয়তো ভাবছ আমি শ্মশানে কেন? তোমার চাচার জীবনে সনাতনীদের সঙ্গে উঠা বসা ছিল, তাই আজ আমিও এখানে আছি। আব্দুর রহিম যেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন। ভোর হতেই তিনি চাচার বাড়িতে গেলেন। রান্নাঘরের মাটি খুঁড়ে সেই বাক্সটা খুঁজে পেলেন। গল্পটা চারিদিকে ছড়িয়ে পড়ল। কেউ বলল সত্যি ঘটনা, আবার কেউ বলল সব গুজব। কিন্তু যেটাই হোক, একজন মানুষ তার ভয়, বিশ্বাস আর একাগ্রতায় হারিয়ে যাওয়া জিনিসটা ঠিকই খুঁজে পেয়েছিলেন। তুমি কি এখনো ভাবছো এটা গুজব? তাহলে বলো, সে বাক্সটা কে লুকিয়েছিল, আর রাতে কে উত্তর দিল? সব প্রশ্নের উত্তর সব সময় ব্যাখ্যা করা যায় না। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি নেক্সট পার্ট চাও তাহলে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।